হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজকে বাগানের বেশ কিছু অংশ একটু ঘুরে দেখাবো, আর তার সঙ্গে নতুন বন্ধুরা খুব সহজে বাগান কিভাবে করতে পারবেন সেটাও একটু শেয়ার করব। তো এদিকে দেখুন, এই যে আমার গাছগুলো, এইগুলো কিন্তু সব আমার সহজেই হচ্ছে। একদম কিচেন ওয়েস্টের ওপরে অল্প মাটিতেই কিন্তু আমার গাছগুলো এত ভালো হচ্ছে। আর বর্ষার বাগানে আমি তো শুধুমাত্র পুঁটুলি খাবার দিয়েই কিন্তু দারুণ সবজি পাচ্ছি। তো পুঁটুলি খাবার বলতে কিচেন ওয়েস্ট পলিথিনের মধ্যে আটকিয়ে আমি শুধুমাত্র গাছের গোড়াতে বসিয়ে রাখি। তবে এই গাছগুলো কিন্তু একদমই নতুন, এই বরবটির গাছগুলো এখনও এই গাছের গোড়াতে কোনো খাবার দেওয়া হয়নি। যেহেতু প্রচুর কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্টের ওপরে অল্প মাটি দিয়ে লাগানো, সেই কারণে এখনও কিছু খাবার আমি দিইনি। তবে ফুল এসে গেলে তারপরে আমি খাবারটা দেব। তবে ওই গাছগুলোতে লিকুইড ফর্মে দিতে হবে, মানে কিচেন ওয়েস্ট পচিয়ে লিকুইড ফর্মে দিতে হবে। কারণ ওর মধ্যে গোড়াতে যেহেতু অনেকগুলো গাছ, পুঁটুলি খাবার বসিয়ে রাখার জায়গাটাই নেই ওতে। আর এই লাউ গাছেও তাই। লাউ গাছ তো এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাউ ধরেছে। আর লাউ গাছের গোড়াতেও আমি কোনো খাবার এখনও দিইনি, শুধুমাত্র কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্টের ওপরে মাটি দিয়ে লাগিয়েছিলাম সেই কারণে। আর মাটিটা খুব অল্পই দেওয়া ছিল, সেই কারণে আমি এখনও কোনো খাবার দিইনি। আর আমার এই শিম গাছটি দেখুন কি দারুণ হয়েছে, ফুলও চলে এসেছে। দেখুন কি সুন্দরভাবে ফুল, দুখানা ফুলের কাঁদি দেখা যাচ্ছে। আর এখন চলে এসেছি এই যে সবেদার গাছের কাছে। আর সবেদা গাছে দেখুন কীরকম অগণিত সবেদার গুটি সেট হয়েছে। এই গুটিগুলো কিন্তু একটিও নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ সাধারণত এরকম বড় হয়ে গেলে সবেদার গুটি নষ্ট হয় না। তো জানি না, তো এই সবেদা গাছে আমি কিন্তু খাবার হিসাবে শুধুমাত্র কিচেন ওয়েস্ট ব্যবহার করে থাকি। তো সেটা আজকে একটু আপনাদের শেয়ার করব। আর এই কিচেন ওয়েস্টের ফলেই কিন্তু আমার বাগানের এই সবেদা গাছে এত পরিমাণে মানে গুটি সেট হয়েছে। বাইরের কেনা খাবার প্রচুর পরিমাণে দিয়ে কিন্তু এত গুটি সেট করানো সম্ভব না, আর এত ফলন পাওয়ানোও সম্ভব না। গাছকে এত বড় একটা গাছ, এত ঝোপালো, দেখুন কত দূর থেকে গাছের মানে এই ফেরটা নিয়েছে, অনেকটাই কিন্তু ঝোপালো। আর এত বড় গাছটির গোড়াটাই কিন্তু খুব বেশি যে বড় একটা টবে আছে বিশাল আকারের তাও না, মোটামুটি একটা সিমেন্টের টবের মধ্যে আছে। তো দেখাবো। তো এই সবেদার গাছে আমি খাবার হিসাবে কিচেন ওয়েস্ট দিয়ে থাকি। তো সরাসরি কিচেন ওয়েস্ট দিয়ে সবেদা গাছ, পেয়ারা গাছ এইগুলো কিন্তু করা যায়। বাইরের থেকে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, বিভিন্ন রকমের উপাদান আমরা যেগুলো অনেকেই ব্যবহার করে থাকি, ওই খাবারগুলো দিয়ে কিন্তু এই গাছের খাবারের চাহিদা পূরণ করা কোনোভাবেই সম্ভব না। আমি তো পারিনি, প্রথম দিকে আমি ওইগুলোই ব্যবহার করতাম। তারপরে বুঝলাম যে এই গাছের গোড়াতে ধীরে ধীরে, মানে আমি এক্সপেরিমেন্ট করতে করতেই বুঝে গেছি যে এরকম গাছে, সবেদা, পেয়ারা, এই সমস্ত গাছে সরাসরি কিচেন ওয়েস্ট দিলে কোনোরূপ কোনো সমস্যা হয় না। তো এই যে আমার টবের গোড়াটা দেখুন, এই মানে টবের নিচের দিকে অনেকটাই কিন্তু জায়গা কম, ওপরটা অনেকটা বড় লাগছে ঠিকই। আর এই টবটা আমি নিজেই বানিয়েছিলাম। আর এই গোড়াতে দেখুন এই রকমভাবে আমি এই কিচেন ওয়েস্ট একদম সরাসরি দিয়ে দিই। তো এক মানে ফলের খোসা, সবজির খোসা, যত খোসা বাড়িতে আমার জমে সব এরকমভাবে আমি পেয়ারা গাছে, সবেদা গাছের গোড়াতে দিই। এবং অন্যদিকে আবার ওই যে মাটি তৈরির কাজে, মানে সবজি লাগানোর জন্য সেখানেও ব্যবহার করি। তো যতটা মানে বাড়িতে হয় সেগুলো দিয়ে আমি জমিয়ে জমিয়ে এরকম ব্যবহার করি। আর যেহেতু আমার বাড়ি প্রচুর সবজি খাওয়ার ব্যাপারটা আছে, সেই কারণে সবজির খোসা আমার প্রচুর জমে, আর ফলের খোসাও জমে তার সঙ্গে। তো দেখুন এই যে গোড়াতে কতগুলো সবজির খোসা আমি দিয়ে দিয়েছি এই সবেদা গাছটার গোড়াতে। আর গাছে তো দেখেছেন কত
গুটি সেট হয়েছে। যখন কিন্তু গাছে ফুল এসেছিল তখন একবার দিয়েছিলাম। আর প্রতি 2 বছর অন্তর গাছের গোড়ার মাটি 1 বিঘা পরিমাণ খুঁড়ে তুলে দিয়ে শুধুমাত্র সেই অংশটা পূরণ করার জন্য ওই যে গোবর সার আর মাটি অর্ধেক অর্ধেক করে দিয়ে দিলেই ব্যাস, আর কিচ্ছু লাগে না এই সবেদা পেয়ারা। তবে নতুন যারা বাগান করছেন তাদের জন্যে বলছি, গাছ কিন্তু লাগানোর সাথে সাথে এই রকমভাবে কিচেন ওয়েস্ট সরাসরি দেওয়া যাবে না, তো কিছুদিন পরে দিতে হবে। এখানে অল্প কিছু ভাতও আছে, কারণ একটুখানি ভাত আমার নষ্ট হয়ে গিয়েছিল, তো সেটা আমি আর ফেলে দিইনি, এই গাছের গোড়াতেই দিয়ে দিলাম। তো এরকম সহজভাবে কম খরচে আমরা কিন্তু অনায়াসে সুন্দর বাগান গড়ে তুলতে পারি। আর সবেদা আর পেয়ারা এই দুটো গাছে আমি এইভাবেই খাবার দিই। আমার বাগানে 3খানা পেয়ারার গাছ আছে, 2খানা সবেদার গাছ। যাই হোক বন্ধুরা, দেখলেন এতক্ষণ। তো এখন এই যে সবজির কাছে চলে এসেছি। এই যে আমার কি দারুণভাবে গ্রোথ নিচ্ছে দ্রুত, দেখুন শীতের সবজিগুলো। তো আর আমি ভাবতেই পারিনি যে মানে এখন এত সুন্দর গ্রোথ হবে। তো এখন একটু শিমের চারা রোপণ করব। শীতের সবজি শিম চারা, তো প্রথমেই দেখালাম আমার বাগানে যে শিম গাছটিতে ফুল চলে এসেছে, ওখানে 2খানা গাছ আছে আর গাছে ফুল চলে এসেছে এবং কুঁড়ি অনেকগুলো দেখা যাচ্ছে। 2খানা ফুলের কাঁদি অনেকটাই মানে গ্রোথ নিয়ে নিয়েছে আর প্রচুর ছোট ছোট কুঁড়িও দেখা যাচ্ছে। আর এই শিম গাছটি আমি এই বড় বেডের মধ্যে লাগিয়ে রাখবো। আর এখানে গতদিন যে পালংয়ের বীজ আর ধনিয়া বীজ দিয়েছিলাম, দেখুন চারা কিন্তু প্রচুর গজিয়েছে। তো আমি ভেবেছিলাম এই চারাগুলো হয়তো গজাবে না। এই বেডটাতে এখনও একটা দুটো দেখা যাচ্ছে, ক্যামেরাতে অতটা বোঝাও যাচ্ছে না। আর এই বেডটাতে দেখুন পুরোটাই বোঝা যাচ্ছে। তো এখন এই শিমের চারা আমি এখানে লাগিয়ে দেব। তো এই যে আমার বড় বেড, এত বড় বেড, আর শিমের চারা এখানে লাগানোরও কারণ আছে। তো শিম গাছটি বাওয়ার জায়গা এখানে সুন্দর আছে, তো সেই কারণে আমি এখানে 1খানা শিমের গাছ দিয়ে দিচ্ছি। আর শিম গাছে একদিকে ফুল চলে এসছে, একদিকে নতুন করে লাগাচ্ছি। তো ধাপে ধাপে কিন্তু ফলন আমি পেতে থাকবো। তো ধাপে ধাপে যদি আপনারা এরকম সারা বছর সবজি মানে পেতে চান, তাহলে এরকম সবজি যখন যে সবজিটা মরশুমে সবজি লাগিয়ে রাখতে হবে। আর ওই যে শিমের চারা আমি প্রথম লাগিয়েছিলাম সেটা কিন্তু অনেক দিন আগে, যেগুলো ফুল চলে এসেছে। তারপরের ধাপে ফুল চলে আসার পরেই আবার এই লাগাচ্ছি। আর এরপরে আরও কিছু বীজ লাগিয়ে দেব এইখানটাতে। প্রথমে আগে এই একটা চারা লাগিয়ে দেখছি, আর এর পাশে একটা এই যে উঠছিল, তো একে একেবারে এখানে বসিয়ে রাখছি। কারণ এই পাত্রের মধ্যে গাছগুলো দেখছি নষ্ট হচ্ছে, কারণ 4খানা বীজ দিয়েছিলাম। একটা চারা ভালো মতো উঠে অনেকটাই বড় হয়েছে, অন্যগুলো নষ্ট হয়েছে। আর ওটা তো দেখলেন ওই অবস্থা। তো যাই হোক, সহজভাবে যদি বাগান করতে চান, এরকম ধাপে ধাপে সবজি লাগালে, আর এরকম কিচেন ওয়েস্ট আর গার্ডেন ওয়েস্টের ওপরে মাটি দিয়ে যদি সবজির গাছ লাগান, খুব সহজে হবে। আর নতুন বন্ধুরা কিন্তু সবেদা, পেয়ারা, ড্র্যাগন এই সমস্ত গাছগুলো ছাদ বাগানে প্রথম শুরু করবেন। তো এখন এই গাছগুলিতে কয়েকটা ভেন্ডি আছে, তো ভাবছি ভেন্ডিগুলোকে উঠিয়ে নিই, না হলে ভেন্ডিগুলো সব পেকে নষ্ট হয়ে যাবে। তো প্রতিনিয়তই বাগানে অবশ্যই আসতে হবে, কোন গাছে কি অবস্থা সেগুলো লক্ষ্য রাখতে হবে। আর সবজি লাগানোর ক্ষেত্রে কি ব্যবস্থা নেবেন সে তো বললাম। আর যদি পোকা লাগে, বাগানের গাছে যদি পোকা লাগে, সেক্ষেত্রে আপনারা ওই যে ডিটারজেন্ট গ্রুপের যে কোনো একটি কিন্তু ব্যবহার করতে পারেন, সেটা শ্যাম্পু, সাবান বা সার্ফ যেটাই হোক না কেন, তো গুলিয়ে
গাছে ব্যবহার করলে সেক্ষেত্রে পোকাটা দমন করা সম্ভব। আর যদি খুব বেশি লেগে যায় তখন একটুখানি আমাদের কি বলবো, কেনা ওই যে প্রফেক্স সুপার যেটা, ওটা একটু ব্যবহার করতে হবে। প্রফেক্স সুপারটা খুবই ভালো আর হালকা পাওয়ারের একটা কীটনাশক। তো কীটনাশক আমরা যদি মনে করি ব্যবহার করব না, সেক্ষেত্রে ওই ডিটারজেন্ট গ্রুপের যে কোনো একটি নিয়ে আমাদের প্রতিনিয়তই স্প্রে করে যেতে হবে যতদিন পোকাটা পুরোপুরি না ছেড়ে যাবে। তো গাছের কিন্তু কোনো ক্ষতি হয় না। আর এখানে একটা পেয়ারা ছিল, পেয়ারাটা পেকেও গেছে, হাতে তো প্রচুর কাদা নোংরা লেগে আছে, তো পেয়ারাটাও তুলে নিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। আর এই যে আমার ফুলকপির গাছগুলোও কিন্তু বেশ দারুণ গ্রোথ নিয়েছে। আর এই ফুলকপি, বাঁধাকপি, এই ধনিয়া লাগিয়েছি এখানে। এগুলো লাগানোর সময় আমি কিন্তু মাটিতে আর কিছুই মেশাইনি। ওই যে মাটিগুলো একেবারে প্রথমেই যে বানিয়েছিলাম নিচেতে সবজির খোসা এবং গার্ডেন ওয়েস্ট এইসব দিয়ে, তারপরে প্রচুর সবজি একবার হয়ে গেল আর তার ওপরে আবার একবার লাগিয়ে দিলাম।